আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি ফিফুলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা আব্দুল কারিম সাহেবের কাছে আমরা একটি প্রশ্ন করব যে 31st নাইট সম্পর্কে ইসলাম কি বলে, এটা ইসলাম কতটুকু এটাকে সম্মতি দিয়েছে? মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। একটি যোগ উপযোগী প্রশ্ন করেছেন। আমাদের সমাজে আসলে এই রাত্রিটাকে নিয়ে আমাদের যুবক ভাইয়েরা বোনেরা অনেকভাবে এটাকে উদযাপন করে থাকে, যেটা ইসলাম সমর্থিত নয়। ইসলাম আমাদেরকে দিয়েছে নির্দিষ্ট 12টি মাস। মুসলমানদের প্রথম মাস হচ্ছে মুহররম। যাই হোক, 31st নাইট হচ্ছে এটা বিজাতীয় কালচার, ইহুদি খ্রিস্টানদের রচিত কালচার। বিশেষ করে খ্রিস্টানরা, বিধর্মীরা এই রাত্রিতে তারা বিভিন্ন জমকাল অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে, যেগুলোর মধ্যে ইসলাম আমাদের জন্য এগুলো নিষিদ্ধ করেছে, যেগুলো সম্পূর্ণ হারাম। যেমন এখানে আতশবাজি হয়, বিভিন্ন প্রকারের অর্থের অপচয় হয়, অনইসলামিক অনেক কালচার, জেনা হয়, পুরুষ মহিলা একসাথে অনেক মেলামেশা করে কথাবার্তা বলে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইসলাম কখনোই সমর্থন করে না। আর একটা বছর আমাদের থেকে যাওয়ার পরে এটা আনন্দ করার মতো আমাদের কিছুই নাই। কারণ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যবান হায়াত দিয়েছেন, সেটাকে কাজে লাগানোর জন্য, আমল করার জন্য। আমার জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে একটা বছর কমে যাওয়া। আমাদের জীবন থেকে একটা বছর চলে যাওয়ার অর্থ এই নয় আমি খুশিতে আত্মহারা হয়ে যাব, আমার আরো অনেক হায়াত বেড়ে গিয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতটাকে নির্ধারিত করে দিয়েছেন, যেহেতু নির্ধারিত হায়াত, নির্দিষ্ট সময়ের বাইরে আমরা 1 মিনিট আগেও থাকতে পারবো না, পরেও থাকতে পারবো না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় এসে যাবে, 1 মুহূর্ত আগেও করা হবে না, 1 মুহূর্ত পরেও করা হবে না। সুতরাং আমি আমার মৃত্যুর সময় কখনো জানি না। যুবকরা মারা যায়, বৃদ্ধরা মারা যায়, সবাই মারা যায়, তবে নির্ধারিত সময় কেউ জানে না। সুতরাং আমার জীবন থেকে একটা বছর চলে যাওয়া, এটা আমার থেকে অনেক কষ্টের বিষয়। আমি এই বছরে আমার জন্য, আমার জীবনের জন্য আমি কি অর্জন করেছি? আমি যদি অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ, অর্জন করতে হলে চেষ্টা করা, যে ভবিষ্যৎ জীবনটা যেন আমার আমলে জীবনী হয়। যেহেতু একটা বছর আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, হিসেবে শুকরিয়া আদায় করা। এটা আমরা এভাবে উদযাপন করতে পারি শরীয়ত সম্মত ভাবে, নফল নামাজের মাধ্যমে, বিভিন্ন শুকরিয়ার মাধ্যমে, আল্লাহ পাকের হামদ এবং সানা সিফত বর্ণনার মাধ্যমে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে একটা হায়াত বছর, 1 বছর হায়াত দিয়েছে, আরো 1 বছর যেন দেয়, এভাবে যেন আরো দেয়। এক হায়াতের মাধ্যমে আমরা আমাদের জিন্দেগি উদযাপন করতে পারি। আর এই যে উদযাপনটা, আপনার 31st নাইট, এই উদযাপন অবশ্যই হারাম, যেহেতু এটা ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, অমুসলিম কালচার। কোন মুসলমানের এটা কোনো কালচার নয়। হাদিসের মধ্যে যেটা আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে দলের সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের মতো। সুতরাং আমরা কখনোই কোন ইহুদিদের কালচার মুসলমান ধারণ করতে পারে না। আমরা এই কালচার থেকে সরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ভবিষ্যতে যেন আমরা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে হায়াত, দামি জিন্দেগি, দামি হায়াতকে কাজে লাগাতে পারি, সেই তৌফিক দান করে বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছে। সম্মানিত ফেসবুক বা ইউটিউবের ভাইরা যারা শুনছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটা সঠিক সহি বুঝদান করুক। এখানে আমাদের বক্তৃতা সম্পন্ন করলাম। আসসালামু আলাইকুম।